ভালো নাই মিতা আপা, মন মেজাজ খুব খারাপ, তাই মন ভালো করার জন্য তোমারে ফোন করলাম। কেন, তোমার মন খারাপ হওয়ার মতো আবার কি ঘটনা ঘটলো? ঘটনা তো আছেই, শিউলি আপা আমেরিকা চলে গেছে, আমি একদম একা হয়ে গেছি। এখন কিভাবে আমার সময় কাটবে আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি মাঝে মধ্যে এসে তোমার সাথে সময় কাটিয়ে যাব, অথবা আরেকটা কাজ করা যায়, আমি গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে আসবে আমার এখানে। হ্যাঁ, ভাইজান অসুস্থ হওয়ার পরও না আমি এত ভেঙে পড়িনি, কিন্তু শিউলি আপা চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে গেছি। গ্রামে থাকলে তো ওইখানে সবসময় লোকজন আশেপাশে থাকেই, কিন্তু এইখানে একা আমার না দম বন্ধ হয়ে আসতেছে। তাহলে আমার কথাটা একবার ভাবো, একাকিত্ব এমন একটা জিনিস মাঝে মধ্যে মনে হয় যে জীবনের একটা বড় অংশই পার করে দিয়েছে। আচ্ছা মিতা আপা, তুমি আমারে কও তো, তুমি বিয়ে করতেছো না কেন? আরে আমার শিউলি আপা, সেও তো রবি ভাইয়ের বিয়ে করতেছে, মানে আমেরিকা যাওয়ার পর কিছুদিন আপা সবকিছু দেখবে, তারপর অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে ওইখানে, কিছুদিন পর বিয়ে। কি মানে, শিউলি বিয়েতে রাজি হয়েছে? ও আমার বান্ধবী, অথচ এই কথাটা আমাকে জানানোর প্রয়োজনই মনে করলো না। বাহ, শিল্পপতির ছেলের বউ বলে কথা। আসলে মিতা আপা, শিউলি আপারে অনেক কষ্ট কইরা রাজি করাইছি, এখন শিউলি আপা রবি ভাইয়ের বিয়ে না কইরা কোনো কিছু কাউরে জানাবে না। আপা তো ভিসা হয়ে গেছে, এই সপ্তাহে চলে যাইতেছে আমেরিকা। আচ্ছা, আমি কি শিউলিকে ফোন করতে পারি? আরে ফোন করতে পারবা না কেন? তোমার বান্ধবী, তোমার তো আমার সাথে তার সাথে সম্পর্ক বেশি ভালো, বেশি ক্লোজ। যতই ক্লোজ বান্ধবী হোক না কেন, সময়ের বিবর্তনে সব পরিবর্তন হয়ে যায়। লতার সাথে তো শিউলির কত ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু এখন তো সেটা নেই, তাই না? শিল্পপতির বউ বলে কথা। আরে না, কি যে কও না, শিউলি আপার মধ্যে কোনো পরিবর্তন নাই, তার মধ্যে কোনো অহংকার কখনো আসেই। শিউলির কথা বাদ দাও, তোমার কথা বলো। নীরবের সাথে কি কথা টথা হয়? সম্পর্ক কিরকম তোমাদের এখন? এমন ভালো না, আর একটা মাস শহরে আসি, এরপর আমি গ্রামে চলে যাইতেছি, আমার এখানে ভাল লাগে না। শোনো, আমার মনে হয় কি তোমার নীরবকে বিয়ে করে ফেলা উচিত। নীরব তোমাকে অনেক ভালোবাসে। এখন আসলে আমি কোনো বিষয়ে মাথা নিতে পারতেছি না, আপার বিয়ের পর তারপর কোনো কথা আসলে আমার মাথায় আসবে। আচ্ছা ঠিক আছে, আর আমার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই কিন্তু আমাকে ফোন দিবা। তোমার সহযোগিতা আমার লাগবেই। আও ভালো কথা, রোমিও ভাই কিন্তু বিয়ে করে নাফিসারে নিয়ে আমার বাসায় আছে। কি বলো, রোমিও ভাই বিয়ে করে ফেলছে? আমাকে বললো না কেন? আরে শোনো, গোপনে বিয়ে করছে তো, কেমনে জানাবে? রোমিও ভাইয়ের শ্বশুর বাড়ির লোক তো তারে মাইনা নেয় নাই, তাই পালায় আইছে ঢাকায়। ও আচ্ছা, এই দুলা ভাই যে নাফিজা মেয়েটাকে নিয়ে আসছিল, তারপর আমি থানায় ফোন দিলাম, ওই মেয়েকে বিয়ে করছে রোমিও ভাই? হ্যাঁ, আরে বিয়ে করে তো ফাইসা গেছে। আচ্ছা, এই তুমি একটা কাজ করবা, রোমিও ভাইকে আমার বাসায় আসতে বলবা। সে এমনি তোমার বাসায় যাবে, নীরব 5টা সিঙ্গেল নাটক বানাবে, সেখানে মনে হয় তোমার অভিনয় করতে হবে। ঠিক আছে, ওকে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি।